সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠকে দেশের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সূচনা বক্তব্য দেন জোট প্রধান শেখ হাসিনা। বলেন, বিএনপি জামায়াত শিবিরের জঙ্গিরা দেশের উপর অশুভ থাবা দিয়েছে। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোনো ইস্যু না। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। সভায় ১৪ দল নেতারা দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাতীয় স্বার্থে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। ১৪ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য, জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। ১৪ দলের অংশীদার জাসদ নেতা হাসানুল হক ইনু জানান, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা সময়ের দাবি। জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। ১৪ দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক, আমাদের প্রস্তাব দিয়েছি। আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বলেন, ১৪ দলের এই মতামতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই ১-২ দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। ১৪ দলের আরেক অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারি বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ হলে কোনো ধরনের কর্মসূচি করতে পারবে না। অবশ্যই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নেওয়া মানে এখন বাস্তবায়ন হবে। এ সময় ১৪ দল নেতারা সাংবাদিকদের বলেন, সময় ক্ষেপণ না করে জোটের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করবে সরকার। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।